আধুনিক ভাষা পরীক্ষা জনন গোলাম রব্বানী মৃদা আপনাদেরকে আমার স্বপ্নের কোরিয়া চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। তো কথা বাড়াবো না, আজকের টপিকটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন আজকের টপিকটা কি, আজকে ইপিএস অধ্যায়ের 19 অধ্যায়ের জিও গ্রামার 1 জিও এবং গো নিয়ে কথা বলবো। তো যাই হোক, এখানে ইতিমধ্যে লেখাই আছে। দেখেন আমরা জিও 1 জিওটা নিয়ে কথা বলি। জিও শব্দের অর্থ কি? জিও শব্দের অর্থ হচ্ছে তাই না। এর মানেটা আমাকে প্রত্যেকটা গ্রামারেরই অবশ্যই মানে আমাকে জানতেই হবে, এটি স্বাভাবিক। তো আমরা সেই বিচারে একটু দেখি। জিও মানে তাই না, তাই না। জিও মানে তাই না। বসে কোথায়? ইনি বসে হচ্ছে বসে বাক্যর শেষে। জিও বসে কোথায়? বাক্যর শেষে। তাহলে এখানে টপিকটা কি বলছি দেখেন, আইও আইও কিন্তু বাক্যর শেষেই বসে। এই যে বাক্যর শেষেই বসে, একটা বাক্য বলতে শেষেই বসে। আমরা উদাহরণটা দেখলে বুঝতে পারবো। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? এই জিও আর আইও এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো দুইটাই কিন্তু প্রশ্ন করতেই বোঝায়, তবে পার্থক্য হচ্ছে দেখেন, জানা বিষয়ে প্রশ্ন করতে জিও, অর্থাৎ শ্রোতার কোনো কিছু জানা আছে সেটা নিশ্চিত হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য সেটা জিও। যেমন আমি কাউকে প্রশ্ন করতেই পারি, মানে বিষয়টা জানা আছে, তুমি কি চোর তাই না, তুমি চুরি করেছো তাই না, তুমি এবার জিপিএ 5 পেয়েছো তাই না। অর্থাৎ জানা আছে কিন্তু সেটাও আবার নিশ্চিত হওয়ার জন্য এই জিও শব্দটা বসে। আর আইও আইও কি? অজানা। ও দিয়ে খাইও, কোথায় যাও, পুরাটাই অজানা। পুরাটাই অজানা ক্ষেত্রে এই আইও আইও বসে। তো আমরা একটু উদাহরণটা একটু দেখতে পারি। আমরা একটু উদাহরণ দেখি, তাহলে দেখেন আমরা উদাহরণটা একটু দেখি। দেখেন দুইটাই কিন্তু প্রশ্ন করা। এই যে দেখেন জিওর পরে প্রশ্ন, আইওর পরে প্রশ্ন, কিন্তু টপিকটা কেমন? আজকে কোম্পানিতে যাবে তাই না, মানে উনি একটু জানেন, তারপরে ওনার কাছ থেকে জানার জন্য প্রশ্ন করছে, আপনি কোম্পানিতে যাবেন তাই না। আর এখানে বলছে দেখেন, ও দিয়ে খাইও, কোথায়তে যাও, পুরাটাই অজানা। অর্থাৎ আমার টপিকটা ছিল এই, জিও শব্দের অর্থ হচ্ছে তাই না, সেটা শ্রোতার কিছুটা জানে, কথা জানে, এটা সিওরিটি হওয়ার জন্য বাক্য শেষে জিও বসে। আর আইও আইও এটাও প্রশ্ন করে, কিন্তু এটা শিওর জানে না, এটা পুরাটাই অজানা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা জি2টা নিয়ে একটু আলোচনা করব, আমরা গোটা নিয়ে একটু আলোচনা করি। একটু দেখেন আমরা জি2টা নিয়ে একটু দেখি। জি2 এ কি বলছে? গো। গো মানে কি আমাকে একটু জানতে হবে, গোটা একটু দেখি আমরা। গো মানে এবং, অথবা আর, অথবা সাথে, এই ধরনের কথাগুলো হয়। তো গো এর শব্দের অর্থ আমরা জেনে গেছি। এখন বসে কোথায়? বসে বাক্যর মাঝখানে, অর্থাৎ দুইটা বাক্য থাকবে, সে মাঝখানে বসবে। এখানে বলছে এর কাজ কি, গো এর কাজ কি? একই বক্তা, অর্থাৎ বক্তা আমি, কর্তা, যখন একই কর্তা দুই বাণীকে, অর্থাৎ দুইটা কথা বলবো, সেই দুই বাণীকে সমকক্ষ পরিণত করে। অর্থাৎ বক্তা যখন একসাথে দুইটা কথা বলবি, একসাথেই দুইটা কথা বলবি, সেই কথার মাঝখানে গোটা বসে সমকক্ষ পরিণত করে। তো আমরা একটু উদাহরণটা দেখি। উদাহরণটা এখানে লিখাই আছে, একটু দেখেন। এখানে বলছে ঝুনুন ভিবিম ভাবরুল মগ্গ, এই যে গো, অর্থাৎ এখানে বক্তা এই একটা কথা বললো, এখানে বলছে খিন শিনুন, এখানে কিন্তু বাক্য শেষ করেনি। খিন শিনুন খিন চিগেরুল মগরুল ক্ষয়, এখানে একটা কথা বললো, অর্থাৎ বাক্য একসাথে, বক্তা একসাথে দুইটা কথা বললো। তাহলে এখানে বলছে আমি বিবিম্বাপ খাই বা খাবো, গো এবং, অথবা আর, খিন শিনুন খিন সাহেব খিন চিগেরুল মগরুল ক্ষয়, ফিউচার টেন্স। আমি বিবিম্বাপ খাবো এবং এবং খিন সাহেব খিমচিগে খাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে গো এর কাজটা কি, দুই একই বক্তার দুই বাক্যকে সমকক্ষে পরিণত করা, একসাথে বলার জন্য এই গো এটা ব্যবহার করে। বাংলাদেশে এবং এর মতো আর বিষয়টা আসলে এরকম। আশা করি সবাই বুঝতে পারছেন। তো কথা বাড়াবো না, আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে থাকেন খাতা কলম নিয়ে। যাই হোক, আমার কথা যদি বেশি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বেশি বেশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।